স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালকের যে দুর্নীতির বিষয়টি সামনে আসলো, যদিও এই মামলাটি কিন্তু 2021 সালের করা একটা মামলা। তো আমরা এই যে 5 আগস্টের পরে একটা পরিবর্তনের কথা বলছি, তাহলে এই বিগত সরকারের আমলে যে দুর্নীতিগুলো স্বাস্থ্য খাতে হয়েছে, এই দুর্নীতির মামলাও তো তেমন আমরা কোনো খবর দেখলাম না, বা যাদের বড় বড় নাম, যে নামগুলো চলে আসছিল গণমাধ্যমের খবরে, সেই দুর্নীতির বিরুদ্ধে আসলে কি ব্যবস্থা হলো এখন পর্যন্ত? আসলে এই মানে পরিবর্তনের পরে স্বাস্থ্য খাতের যে দুর্নীতির বিষয়গুলো, এই বিষয়গুলো এখন পর্যন্ত দৃশ্যমান কোনো মানে ব্যবস্থা যে নিয়েছে এরকম দৃশ্যমান কোনো কিছু নাই। তবে আমার জানা মতে কয়েকটা বিষয় নিয়ে দুদক তদন্ত করতেছে, দুর্নীতি দমন কমিশন, তো এইগুলো অনুসন্ধানে নেমেছেন। কিন্তু এই বিষয়গুলো যেমন আগে মিঠুর আলোচিত, আমরা মিঠুর কথা শুনেছি, এছাড়া আরো কয়েকজন আছেন যাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, তাদের বিষয়ে ওই আমলেও কোনো ব্যবস্থা হয়নি, এই আমলেও ব্যবস্থা নেই। কেন ব্যবস্থা নিবে? এইগুলা আমার মনে হয় না যে তারা খুব বেশি ব্যবস্থা নিতে পারবে খুব বেশি মানুষের ভিতর। কারণ মানে কেন মানে ব্যবস্থা নিতে পারবে না? কেন মনে হয়? আমরা সবাই অসৎ মানুষ, আমরা সৎ না। আমাদের এখানে যারা দায়িত্বের যারা আছেন তাদের 100 জনের ভিতরে 99 জন হচ্ছে অসৎ, আর একজন সৎ থাকতে পারে। সেই একজন সৎ মানুষের পক্ষে এই অসতের বিরুদ্ধে লড়াই করা সম্ভব না। সে কাগজপত্রে কোনো না কোনো ভাবে প্রমাণ করবে যে সে নির্দোষ। আর কাগজ যখন আপনার ওই 99 জন অসৎ মানুষ তাকে সমর্থন করবে, তখন আপনি কিভাবে একা তাকে করবেন? তাহলে কি আমাদের রাষ্ট্রযন্ত্রের বাইরে কি যারা এই পাওয়ারফুল তারাই বেশি শক্তিশালী? হ্যাঁ, তারাই শক্তিশালী। তারা তো টাকা দিয়ে সবাইকে কিনে ফেলে। আপনি তার বিরুদ্ধে কথা বলবেন, কালকে সে আপনাকে কেনার চেষ্টা করবে। আপনার দুর্বল পয়েন্ট কোথায় আছে? যদি মনে করে যে না, তার দুর্বল পয়েন্ট তার ছেলে, তার ওয়াইফ, তার মা, তার বাবা, সেই জায়গায় তারা নক করবে। তারা নক করে সেই জায়গাটা তারা আটকায়, সেখান থেকে আপনাকে কোনো না কোনোভাবে আটকাবে। ধরেন টাকা আপনি খান নেই, কিন্তু কোনো না কোনোভাবে তারা আপনাকে ওইখানে আটকাই দেবে, অন্য কাউকে টাকা খাওয়াইয়া সেভাবে আপনার আটকাই দেবে। যে কারণে এই বিষয়গুলো আপনি, আমার মনে হয় না যে এটা পারবে এই সরকার। কারণ কেনাকাটায় যে পরিমাণ দুর্নীতি আমাদের দেশে হয়, এর আগে শুনছেন যে যন্ত্রপাতি না দিয়ে বিল নিয়ে গেছে, কি হয়েছে? এক দেশের সিল দিয়ে দেখা যাচ্ছে সিল, মানে এটা হলো কোন জাপানিজ কোম্পানির সিল দিয়েছে, কিন্তু প্রোডাক্টটা আসছে আরেকটা দেশ থেকে। প্রোডাক্ট তো আমাদের দেশেই অনেক জায়গায় মানে তারা নিজেদের মতো করে বানায়, ইন্ডিয়ান প্রোডাক্টটা নিয়ে অন্য জায়গার লাগাই দিচ্ছে। একজন ঠিকাদার আমাকে বলছে যে দেখো, মামলাটা হইলো আমার নামে, এই মন্ত্রী থেকে শুরু করে আমি পিয়নকে পর্যন্ত টাকা দিছি এই কাজের, অর্থাৎ সবার নির্দিষ্ট পরিমাণ কমিশন আছে, সবাইকে আমি সেই হারে কমিশন দিয়ে দিই। তারপরে আমি সেইখানে যন্ত্রটা দেই, বা সেইখানে আমি একটা অপরাধ করলে আমি করি। কিন্তু মামলাটা হওয়ার বেলায় তো শুধু আমার নামে হয়, মন্ত্রীর নামে তো হয় না। কিন্তু মন্ত্রী তো তার ঠিক মতো পার্সেন্টেজটা নিয়ে গেছে, তাহলে আপনি কি করবেন?